এ মৌসুমে দল যেমন তেমন হোক, আবাহনী খেলছে দারুণ। বিদেশি কোনো ফুটবলার ছাড়াই তারা টক্কর দিচ্ছে বসুন্ধরা মোহামেডানের সঙ্গে। প্রিমিয়ার লিগে টেবিলের 2-এ থাকা দলটা ফেডারেশন কাপেও আছে সুবিধাজনক অবস্থানে। গ্রুপ পর্বে টানা জয়ে নকআউট নিশ্চিত করে ফেলেছে আকাশী নীলরা। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এই ম্যাচটা ছিল ধানমন্ডির জায়ান্টদের জন্য টেবিলের অবস্থান সংহত করার লড়াই। প্রতিপক্ষ ফকিরের পুল ইয়াংম্যানস হলেও শুরু থেকেই তারা ছিল বেশ সাবধানী। দেখে শুনে খেলার কৌশল নিয়ে প্রথমার্ধটা কাটিয়ে দেন মারুফুল হক শিষ্যরা। যদিও ম্যাচের 8ম মিনিটেই এগিয়ে যেতে পারত আকাশী নীলরা। বল নিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকেও তালগোল পাকিয়ে আর স্কোর করা হয়নি আসাদুলের। 24 মিনিটে ম্যাচের বিপরীতে গিয়ে গোল করার সুযোগ এসেছিল ফকিরের পুলের সামনে, কিন্তু আকবির তুয়েবের ব্যর্থতা আর গোলকিপারের দৃঢ়তায় সে যাত্রায় বেঁচে যায় আবাহনী। বিরতি থেকে ফিরে অবশ্য একেবারে ভিন্ন এক আবাহনীর দেখা মেলে ধীরেন্দ্রনাথে। মাঝমাঠ নিজেদের দখলে রেখে একের পর এক আক্রমণে ওঠে মারুফুল বাহিনী। 65 মিনিটে ভেঙে যায় ডেডলক। ডি বক্সে এনামুলকে ফাউল করে স্বাগতিকদের পেনাল্টি উপহার দেন ইয়াংম্যানস ডিফেন্ডার। স্পট কিক থেকে দলকে এগিয়ে দেন ইয়াসিন। বদলে যায় ম্যাচের দৃশ্যপট। 3 মিনিট পরেই আবারও ফকিরের পুলের জালে বল পাঠায় মারুফুল হকের দল। দারুণ এক শটে ব্যবধান দ্বিগুণ করেন মুরাদ। অ্যাসিস্টে ছিলেন এনামুল গাজী। 71 মিনিটে আরও এক পশলা আক্রমণ থেকে ম্যাচে তৃতীয়বারের মতো এগিয়ে যায় আকাশী নীলরা। এবার আর কারো সাহায্য নয়, ডান দিক থেকে বক্সে ঢুকে একক নৈপুণ্যে দলের হয়ে স্কোরশিটে নাম লেখান মাহাদি ইউসুফ। 65 থেকে 71 এই কয় মিনিটের ঝড়ে উড়ে যায় ফকিরের পুল ইয়াংম্যানস। তবে আরেক ম্যাচে একই ব্যবধানে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, যে কারণে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানের কারণে টেবিলের 2-এ আবাহনী আর শীর্ষে রহমতগঞ্জ। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।